আজকে আমরা আরও কিছু সরল করব। তো আমরা এখানে দেখছি এটাতে প্রথমে আমাদের আসলে বিভাজন উপপাদ্যের এই রুলসটি প্রয়োগ করতে হবে। তাহলে কি হবে, এ অ্যান্ড এ আবার হবে এ অ্যান্ড বি, তার আগে অবশ্যই হবে অর। তাহলে এ অ্যান্ড বি, এরপর আবার অর, এটা এবং এটা অ্যান্ড হিসাবে, আবার এটা এবং এটা অ্যান্ড হিসাবে। তাহলে আমরা এ অ্যান্ড এ আমরা জানি হলো এ হবে, এ বি এবির মতো রাখলাম। এবার দেখো এইটা আর এটাকে পাশাপাশি নিই, এই যে এটা আমাদের কোন উপপাদ্য পড়ছে, যে অনুষঙ্গ উপপাদ্যের মধ্যে। তারপরে সেম এটা আবার দেখো বি অ্যান্ড বি হয়ে যাবে কি, এই যে এই সূত্রের দিকে চিন্তা করলে বি হয়ে যাবে, বি অ্যান্ড বি মিলে হয়ে যাবে বি। এখন এই দুটার থেকে আমরা চাইলে কমন নিতে পারি এ, তাহলে হবে 1 অর বি। আবার এই দুটার আমরা জানি যে এ নট ইন্টু এ নট অ্যান্ড এ হয়ে যাবে হলো আমার 0, তাহলে এটা পুরোপুরি 0 পড়ে থাকবে এ নট অ্যান্ড বি। এখন এইটুকুতে আমরা জানি যে এই যে এখানে যদি খেয়াল করো এ অর 1 ইকুয়াল টু 1, তার মানে বি অর 1 মানে হবে 1। অথবা তোমরা এটা এভাবেও মনে রাখতে পারো, আমি যেহেতু বলেছিলাম এটা একটা অর অপারেশন, সো অর অপারেশনে যে কোনো একটা ইনপুট 1 হলেই আউটপুট হয়ে যায় 1, সেই হিসাবে আমরা বলতে পারি যেহেতু একটা ইনপুট আমরা এখানে 1 পেয়েছি, তাহলে আমার টোটাল আউটপুট হয়ে যাবে, মানে এইচপুট আউটপুট হয়ে যাবে 1। এখন দেখো আমরা ডাইরেক্ট সূত্র হিসেবে এটা দিতে পারি, এই যে এই সূত্র থেকে আমরা ডাইরেক্ট দিতে পারি এবি, অথবা তোমরা যদি করে দেখাতে চাও তাহলেও আরেকভাবে করা যায়। সেটা কী হবে, এ অর এ নট, এই এনটা এখানে, আবার এ অর বি। তাহলে কি হলো, এটা যদি দেখি এ অর এ নট মানে হলো আমরা জানি 1, এই যে এই সূত্র থেকে আমরা বলতে পারি, তার মানে এটা হলো 1 অ্যান্ড এ অর বি, তাহলে পড়ে থাকবে শুধু এ অর বি। এবার এই প্রবলেমটা একটু দেখি, এটা একটু ট্রিকি আছে। তো প্রথমে আমাদের আসলে এইটার থেকে কমন নিতে হবে, যার কারণে আমি এই দুইটাকে প্রথমে পাশাপাশি লিখলাম। এখন আমরা এই দুটো থেকে কমন নিতে পারি এ বি, তাহলে প্রথমে এখান থেকে থাকবে খালি শুধু সি নট, এই অর, আর এদিকে থাকবে হলো সি, আর বাকিগুলোর মধ্যে রেখে দিব। এখন সি প্লাস বা সি অর সি নট, আমরা যেরকম এখানে কি জানতাম এ অর এ নট হলে আমাদের 1, তেমনি সি অর সি নট, সিটাকে তোমরা এর মতো চিন্তা করো, তাহলে কি হবে, এটা আসলে এ অর এ নট অর্থাৎ 1 বা অ্যান্ড 1। তাহলে আমরা এখানে বলতে পারি এ বি এ নট সি। এবার আমরা কমন নিব এই দুটার মাঝে, সেটা হলো এ। যদি কমন নিই তাহলে আমাদের এখানে পড়ে থাকবে বি অর বি নট সি। তাহলে এখন দেখো বি
অর বি নট সি, এই যে এই সূত্রটার দিকে যদি একটু তাকাও তাহলেই বুঝতে পারবে যে এটা সেম এরকম। এখানে দেখো এ ভেরিয়েবল আছে, অর আছে, আর আছে এ নট, অর্থাৎ সিঙ্গেলে যে ভেরিয়েবলটা আছে অরের পরে আছে তার নটটা, আর থাকবে হলো আর যে ভেরিয়েবলটা সেটা হলো আরেকটা ভেরিয়েবল আছে বি। তাহলে এটা হয়ে যাবে আমার এ অর বি। ঠিক তেমনি এখানে চিন্তা করো, এটা যদি এ হয় আর এটা তার বিপরীত এবং আরেকটা ভেরিয়েবল আছে সেটা সি, তাহলে আমাদের এখানে আমাদের কী হবে, তাহলে এই যে ভেরিয়েবল সিঙ্গল ভেরিয়েবল সেটা অর, এখানে যেহেতু ওই ভেরিয়েবলটা নট আছে এবং সি আছে, নট বাদে যে অংশটুকু মানে যে ভেরিয়েবলগুলো আছে সেটা লিখতে হবে। তাহলে নট বাদে এখানে আছে শুধু সি, তাহলে দিলাম এইটুকু। এবার দেখো এটার দিকে খেয়াল করো, তাহলে এটা কার মতো লাগছে, যে এই যে এই বিভাজন রুলসের মতো। তাহলে এখানে হবে আমার এ বি অর এ সি অর এ নট বি সি। এখন এখান থেকে আমি আবার এই দুইটার থেকে সি কমন নিতে পারি, তাহলে হবে এ অর এ নট বি। তাহলে এ আর এ নট বি আমরা জানি এই যে আমাদের সহায়ক উপপাদ্য থেকে এ অর বি। তাহলে এসি আর বিসি, এটাই আমাদের অ্যান্সার। আরেকটিভাবে প্রমাণ করতে পারি, সেটা হলো দেখো এ বি সি, ধরে নাও এটা একটা ভেরিয়েবল সেটা হলো এ, তাহলে আমরা এভাবে লিখতে পারি, আমরা জানি যে এ ইকুয়াল এ অর ডি। ঠিক এটাকে যদি পুরোটাকে যদি তুমি এ নট হিসাবে চিন্তা করো, এই পুরো এই এ বি সি পুরোটাকে যদি এই হিসাবে চিন্তা করো, তাহলে আমরা এটা লিখতে পারি এ বি সি অর এ বি সি। এখন আবার যদি এইটাকে এ হিসাবে ধরি, তাহলে আমি আবার লিখতে পারি এ প্লাস এ, তাহলে আমি আবার লিখি এ বি সি। এখন এটার সাথে একবার এটার সাথে এটা পাশাপাশি লিখব, আবার এটার সাথে এটা পাশাপাশি লিখব, আবার এটার সাথে এটা পাশাপাশি লিখব। এবার প্রথম দুইটার থেকে আমরা কমন নিব হলো এ বি, তাহলে হবে সি অর সি, সি নট অর সি। এই দুটার থেকে আমরা এসি কমন নিব, আর এই দুটার থেকে আমরা বিসি কমন নিব, তাহলে আমরা পেলাম এ বি অ্যান্ড ওয়ান, এসি অ্যান্ড ওয়ান, বিসি অ্যান্ড ওয়ান। তাহলে থাকলো এ বি অর এসি অর বিসি, এটাই আমাদের অ্যান্সার। এই সরলটা দেখো, এখানে আমরা প্রথমে এই দুটার থেকে এসি কমন নিতে পারি, তাহলে আমাদের পড়ে থাকবে বি অর বি নট, তাহলে এসি বি অর বি নট, এই যে এই সূত্র দেখে যদি আমরা তাকাই, তার মানে আমরা বুঝতেছি 1 হবে, আর এদিকে এ বি সি নট। আর যদি আমি এ কমন নিই তাহলে হবে সি অর বি সি নট।
এই সরলটার থেকে যদি দেখো তাহলে এই দুইটা থেকে আমরা প্রথমে সি নটটা কমন নিতে পারি, তাহলে পরে থাকবে বি অর বি নট, আর এদিকে অর বিসি। তাহলে বি অর বি নট আমরা জানি এর মানে হলো 1, আর এদিকে পরে থাকবে বিসি, তাহলে সি নট অর বিসি। এটাকে চাইলে আমরা এভাবে করতে পারি, সি নট অর বি, এই এমটা এই জায়গায়, আবার সি নট অর সি। তাহলে সি নট অর সি হয়ে যাবে 1, অতএব বি অর সি নট, এটাই আমাদের অ্যান্সার। তো এই সরলীকরণের ক্ষেত্রে আমরা প্রথমেই ডি মর্গানস ল উপপাদ্য প্রয়োগ করব। তো এইটুকু অংশকে ধরেন একটা ভেরিয়েবল এ, এইটুকু অংশকে ধরেন একটা ভেরিয়েবল বি, এবং যেহেতু এখানে আছে অর আর উপরে হোল নট, তাহলে এটা ডি মর্গানস ল উপপাদ্য যদি আমি হিসেবে প্রয়োগ করি তাহলে এটাকে আমি লিখতে পারবো এটা সূত্রের এই নট, অর এটা যদি বি লিখলাম এবং সূত্রের এই নট। তাহলে আমরা জানি দ্বৈত পূরকে যে ভেরিয়েবলটা থাকে সেটাই হয়, তাহলে তার মানে এরপর এখানে হবে এ বি নট, আর এখানে হবে এ অর বি। এরপরে আমরা বন্টন সূত্রটা প্রয়োগ করলে তাহলে আমরা এ নট এটাকে আমরা লিখতে পারি হলো 0, এ নট বি, আর বি নট বি মানে হলো 0। তাহলে পড়ে আছে এ নট বি অর এ বি নট। এটাকে আমরা চাইলে এ এক্সর বিও লিখতে পারি, আমরা পরবর্তীতে দেখব এক্সর গেট সম্বন্ধে।